এই দেশটা কি হয়েছে? এইটা কি থানা পরকে নিলামে ডাকছে? কোন কি প্রশাসন নাই যে বাংলাদেশটা বাঁচাবে? এমন কেউ নাই যে এই জায়গায় আইসা আমাদের নিরাপত্তা দেবে, ডাক্তারের নিরাপত্তা দেবে, আমাদের স্টাফদের নিরাপত্তা দেবে, পাশে যে ডায়াগনস্টিকের মালিকরা আছে তাদের নিরাপত্তা দেবে। এমন কি বাংলাদেশে কেউ নাই? একই সব উদাই গেছে। যদি না থাকে তাহলে আপনারা বলে দেন, আমরা জনগণ এই সব কিছু সামলাইতে পারবো, এমন ক্ষমতা কিন্তু আমাদের দেশে। তারপরে এরকম যদি না করেন, আমাদের বারবার মার খাইতেছে, নির্যাতন সহ্য করতে হইছে, আমাদের বারবার ওরা এরকম লাঞ্ছিত করতেছে। এই হাসপাতালে এসে বলো, এই তুই আমার চেনস, আমি কিন্তু মুক্তিযোদ্ধা, এই তুই একজন দালাল। আমারে সেদিন কাজকে বলে এই সিরিয়ালে আমি আগে যাব, আমারে চেনো, তোমার কিন্তু চাকরি খাবো। তার মানে কি এই চাকরিটা কি তার বাপে দেশে? এই ডাক্তারদের এরকমই বারবার আইসা অত্যাচার চালায়। আবি স্যারে মারছে, এর আগে সুশান্ত স্যারে মারছে, এর আগে অনেক স্যারদের লাঞ্ছিত অপমান এরকমের করার দইরা টান গেছে আশ্রইয়া। এরকম বারবার কেন করে? এটা কি মগের মূল্যকে দাস নাকি এই জায়গা কেউ আছে? কেন কেন এরকম নাচ জানায়? আপনারা সবাই বিচার চাই। দেখাইতে আসছিলাম, আসার পরে ডাক্তার ইমার্জেন্সি রুমে আমি এসে দেখি কি দুইবার লক দিছি, লক দেওয়ার পরে দেখতেছি কি ডাক্তারে মারতেছে, মানে একটা খারাপ ভাষা দিয়ে বলতেছে তুই আমার ছেলের ফিরে দে, নাহলে আমি তোরে মারবো। মারতেছে এখানে, মানে মারতেছে, মানে কান্না করছে, ডাক্তার আমার কয় বাঁচাও। তখন আমি ওই যে ইমার্জেন্সি